আসসালামু আলাইকুম। চলুন তো এমন এক জীবনের গল্প শোনা যাক, যেখানে ছিল গভীর ষড়যন্ত্র, ছিল দাসত্বের শৃঙ্খল, ছিল কারাগারের অন্ধকার, কিন্তু যার শেষটা হয়েছিল সিংহাসনের আলোয়। আজকের এই আলোচনায় আমরা হজরত ইউসুফ আল্লাহের সেই অসাধারণ জীবন কাহিনীতেই ডুব দেব, যা ধৈর্য আর আল্লাহর ওপর বিশ্বাসের এক জীবন্ত দলিল। তো গল্পটা শুরু হচ্ছে এমন এক তরুণকে দিয়ে, যার সৌন্দর্য ছিল রীতিমতো কিংবদন্তি তুল্য। তাকে যেই দেখত মুগ্ধ হয়ে যেত, কিন্তু তার আসল পরিচয়টা এই বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং তার ভেতরের অন্য এক গুণের। হ্যাঁ, তার সৌন্দর্যের চেয়েও যা অনেক বেশি উজ্জ্বল আর শক্তিশালী ছিল, তা হলো তার ধৈর্য। আর এই গুণটাই কিন্তু ছিল তার চরিত্রের আসল শক্তি, যা তাকে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও পথ দেখিয়েছে। একবার শুধু ভাবুন তো, সবচেয়ে আপনজনেরা, যাদের উপর আমাদের অগাধ বিশ্বাস, তারাই যদি কাউকে এক গভীর অন্ধকার কুয়ায় ফেলে দেয়, এমন একটা পরিস্থিতিতে শান্ত থাকা কি আদৌ সম্ভব? কিন্তু তিনি ছিলেন একদম শান্ত, কারণ তার ভরসা ছিল সেই সত্তার উপর, যিনি সবকিছু দেখছেন। ইনিই হলেন আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিসসালাম। তার জীবনটা আমাদের সবার জন্য এক গভীর শিক্ষা আর অনুপ্রেরণার এক বিশাল উৎস। তো কিভাবে শুরু হলো তার জীবনের এত কঠিন পরীক্ষা? এর মূলে ছিল আপনজনেরই হিংসা আর এক ভয়ানক ষড়যন্ত্র। চলুন গল্পের সেই অংশে প্রবেশ করা যাক। তুই কেন এসেছিস? আমার অন্যায় কি? আমার দোষ কি? আমাকে কেন তোমরা তাড়িয়ে দিচ্ছ? হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন তার বাবার চোখের মনে, কিন্তু এই শুদ্ধ ভালোবাসাই তার ভাইদের মনে জ্বালিয়ে দেয় হিংসার আগুন। তাদের মনে হতে শুরু করে যে তারা ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, আর এই হিংসা থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর পরিকল্পনা। তাদের প্ল্যানটা ছিল একেবারে নেখোদ। প্রথমে তারা বাবাকে বুঝিয়ে শুনিয়ে ইউসুফকে খেলার নাম করে অনেক দূরে নিয়ে যায়। এরপর সুযোগ বুঝে তাকে একটা নির্জন কুয়ায় ফেলে দেয়, আর সবশেষে তার জামায় মিথ্যে রক্ত মাখিয়ে বাবার কাছে ফিরে এসে গল্প বানায় যে এক নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। কুয়ার সেই নিকষ কালো অন্ধকারে, চরম অসহায় একটা মুহূর্তেও তার মনটা ছিল একদম শান্ত, কারণ তার হৃদয় ছিল একটাই অটুট বিশ্বাস: আমার রব আমার সঙ্গে আছেন। এই বিশ্বাসটাই ছিল তার তখন সবচেয়ে বড় শক্তি। কিন্তু ভাববেন না এখানেই শেষ। কুয়ার অন্ধকার তো ছিল কেবল শুরু। এরপর তার জীবনে আসে প্রলোভন আর কারাগারের মতো কঠিন পরীক্ষা। চলুন দেখি এই নতুন অধ্যায়ে তিনি কিভাবে তার ধৈর্য আর সততা ধরে রেখেছিলেন। একদল পথিক তাকে কুয়া থেকে উদ্ধার করে, কিন্তু তারপর তাকে মিশরের এক অভিজাত পরিবারে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু সেখানেও তাকে এক কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। একটা বড় প্রলোভনকে জয় করার পরেও মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। মানে এক পরীক্ষার পর আরেক পরীক্ষা। কুয়ার পর এবার কারাগারের অন্ধকার, একের পর এক অন্যায়, অবিচার। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এত কিছুর পরে হজরত ইউসুফ আলাইহিসসালাম তার সবচেয়ে বড় গুণটা, অর্থাৎ ধৈর্য, একটু হারাননি। তিনি আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রেখেছিলেন। কথায় আছে না, আল্লাহ ধৈর্যশীলদের নিরাশ করেন না। বহু বছরের কঠিন পরীক্ষা শেষে এবার এলো তার প্রতিদান পাওয়ার পালা। চলুন দেখি কিভাবে আল্লাহ তার ভাগ্যকে পুরোপুরি বদলে দিয়েছিলেন। একবার ভাবুন, একদিকে একজন নিরপরাধ কারাবন্দী, আর অন্যদিকে তিনি এখন মিশরের সর্বোচ্চ ক্ষমতাধর মন্ত্রী। এই যে অবিশ্বাস্য একটা পরিবর্তন, এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে তার ধৈর্যের পুরস্কার। তিনি শুধু মুক্তিই পাননি, পেয়েছেন সম্মান আর মর্যাদা। এই একটা কথাই যেন তার পুরো জীবনটাকে তুলে ধরে, যে যাত্রার শুরু হয়েছিল একটা অন্ধকার কুয়ায়, তার শেষ হল এক ঝলমলে সিংহাসনে। এটাই প্রমাণ করে যে আল্লাহর ওপর বিশ্বাস রাখলে তিনি সর্বনিম্ন জায়গা থেকেও কাউকে সর্বোচ্চ আসনে পৌঁছে দিতে পারেন। আচ্ছা, ক্ষমতার চূড়ায় পৌঁছে তার সামনে এলো সম্ভবত জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা, ক্ষমা করার পরীক্ষা। চলুন দেখি গল্পের এই চূড়ান্ত পর্বে তিনি কিভাবে সেই পরীক্ষায় পাশ করেন। রাজ্যে তখন ভয়ঙ্কর দুর্ভিক্ষ। খাদ্যের জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসত, আর সাহায্য চাইতে আসা সেই মানুষদের দলেই ছিল তার ভাইরা, যারা বহু বছর আগে তাকে কুয়ায় ফেলে দিয়েছিল। তারা কিন্তু তাকে চিনতে পারেনি, কিন্তু তিনি ঠিকই তাদের চিনে ফেলেছিলেন। প্রতিশোধ নেওয়ার এমন একটা সুযোগ পেয়েও তিনি কোনটা বেছে নিলেন? ক্ষমার পথ। তিনি বলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। ক্ষমতার শীর্ষে থেকেও এমন উদারতা দেখানোই তার চরিত্রের আসল পরিচয়, যা আমাদের সবার জন্য এক বিরাট শিক্ষা।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করো, তুমি আমাদের রক্ষা করো। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা ধৈর্য বলতে আসলে কি বুঝলাম? ধৈর্য মানে কিন্তু শুধু চুপচাপ অপেক্ষা করা নয়, এর আসল মানে হল কঠিনতম পরিস্থিতিতেও আল্লাহর উপর বিশ্বাস রেখে শান্ত থাকা আর নৈতিকভাবে যেটা সঠিক সেই কাজটা করে যাওয়া, ঠিক যেমনটা হজরত ইউসুফ আলী করে দেখিয়েছিলেন। পরিশেষে এক কথায় বলতে গেলে এই গল্পের মূল বার্তা এটাই, বিশ্বাস বা ঈমানকে যদি সুন্দর করতে হয় তবে তার জন্য সবচেয়ে দামি অলংকার হল ধৈর্য। বিপদ, কষ্ট বা হতাশায় ধৈর্য ধরে রাখাই হল ঈমানের আসল পরীক্ষা আর আসল সৌন্দর্য। এই প্রশ্নটা আমাদের সবার জন্য। হজরত ইউসুফ আলাইসাল্লামের গল্পে আমরা দেখলাম ধৈর্যের পুরস্কার কতটা বিশাল হতে পারে। এখন ভাবার বিষয় হল আমাদের নিজেদের জীবনের ছোট বড় পরীক্ষাগুলোতে ধৈর্য ধরতে পারলে তার পুরস্কার কি হতে পারে? হতে পারে সেটা সম্মান, সাফল্য বা সত্যিকারের মানসিক শান্তি। উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই লুকিয়ে আছে।